তো আজ আমরা করব 6 দাগ থেকে অঙ্কগুলো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। তো 6 এর অঙ্কটিতে বলেছে যদি sin আলফা সমান 5/13 হয় তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা সমান 1.5। তো এখানে sin আলফার মান দেওয়া আছে, এখান থেকে আমরা cos আলফার মান নির্ণয় করব। আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 হয়, সেখান থেকে cos আলফার মান নির্ণয় করব, তারপর সেখান থেকে sec আলফার মান চলে আসবে, দিলে tan আলফার মানটা sin আলফা বাই cos আলফা করলে tan আলফার মানও চলে আসবে, দিয়ে দুটো মান যোগ করে দিলে এটা প্রমাণ হয়ে যাবে। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি, sin আলফা সমান 5/13। অতএব আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1, বা cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস sin স্কয়ার আলফা, বা cos আলফা সমান √1 মাইনাস sin স্কয়ার আলফা, বা cos আলফা সমান √1 মাইনাস sin আলফা মানের হোল স্কয়ার, 5/13 তার হোল স্কয়ার সমান √1 মাইনাস 5 হোল স্কয়ার 25 আর 13 হোল স্কয়ার 169 সমান নিচে লসাগু করলে হবে 169, আর এদিকে 169 মাইনাস 25 হবে এটা বিয়োগ করলে হবে 144 মাইনাস 169। 144 কার হোল স্কয়ার? 12 হোল স্কয়ার। তো এখানে হবে রুটটা উঠে গেলে হবে 12, এখানে হবে 13। তো cos আলফা সমান কি বেরোলো? 12/13। এটা cos আলফার মান। এখান থেকে আমরা sec আলফা পেয়ে যাবো, এটা উল্টে দিলেই sec আলফা সমান 13/12। এরপর এখান থেকে আমরা tan আলফার মানও পেয়ে যাবো, কারণ sin আলফা পেয়ে গেছি আর cos আলফা পেয়ে গেছি। তো tan আলফা সমান sin আলফা বাই cos আলফা। sin আলফার মান কত দেওয়া ছিল? 5/13। তো ওটাকে লিখে নেব 5/13, আর cos আলফার মান কত এসছে? 12/13। এটাকে লিখে দেবো 12/13। তো উপরে হবে 5/13, আর নিচেরটা যখন উপরে যাবে উল্টে যাবে 13/12। 13 কেটে যাবে 5/12। তারপর অঙ্কটিতে বাম পক্ষে যেটা বলেছে, বাম পক্ষ সমান tan আলফা প্লাস sec আলফা, এর মান নির্ণয় করতে বলেছে। তো tan আলফার মান আমরা পেয়ে গেলাম 5/12। তো tan আলফার জায়গায় 5/12 লিখে দেবো, প্লাস sec আলফার জায়গায় 13/12 পেয়েছি sec আলফার মান, তো sec আলফার জায়গায় 13/12 লিখে দেবো। নিচে লসাগু হবে 12, আর উপরে 5 প্লাস 13, উপরে হবে 18/12। 6 কাটলে 6 3 18, 6 2 12, 3/2। এটা মানেই 1.5। এটি হলো অ্যান্সার। এরপর 6 2 অঙ্কটিতে বলেছে tan a সমান n/m হয় তাহলে sin a ও sec a উভয়েরই মান নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা আজ একটা নতুন পদ্ধতিতে করব। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা লিখে নিয়েছি। এবার tan এটাকে লিখব sin a বাই cos a সমান n/m, বা নিচে লিখব sin a বাই n, এই এনটা এর নিচে চলে আসবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এই cosটা উপরে চলে যাবে, cos a বাই m। এটা সমান আমরা লিখতে পারি উপরের দুটার হোল স্কয়ারের যোগফল, মানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, উপরে উপরের দুটার হোল স্কয়ারের যোগফল, নিচে সেইভাবে নিচের দুটোর হোল স্কয়ারের যোগফল। তো n স্কয়ার প্লাস m স্কয়ার সমান sin স্কয়ার আর a আর cos স্কয়ার a সমান 1 হয়, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর 1 এর √1ই হয়, তাই উপরে হবে 1 আর নিচে যেটা আছে সেটা n স্কয়ার প্লাস m স্কয়ার। তো আমরা লিখতে পারি এটা সমান এইটা, এখান থেকে আমরা sin এর মানটা পেয়ে যাব। অতএব sin a বাই n সমান 1/√n স্কয়ার প্লাস m স্কয়ার, বা sin a সমান n/√n স্কয়ার প্লাস m স্কয়ার। এইভাবে আমরা লিখব cos a বাই m সমান এইটা, এখান থেকে আমরা cos এর মানও পেয়ে যাব। cos a বাই m সমান 1/√n স্কয়ার প্লাস m স্কয়ার, বা cos a সমান m/√n স্কয়ার প্লাস m স্কয়ার। cos a পেয়ে গেছি মানে এরপর আমরা sec এও পেয়ে যাব। sec a সমান এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? √n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m, sec a পেয়ে গেলাম। তো আমাদের কি বলেছিল? sin a আর sec a উভয়ের মান নির্ণয় করতে। তো sin a সমান কত পেয়েছি? n/√n স্কয়ার প্লাস m স্কয়ার। অতএব sin a সমান 1/√n স্কয়ার প্লাস m স্কয়ার, তারপরে এবং sec a সমান কি বেরিয়েছি? √n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m। তো আমরা লিখে দেবো √n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m। এগুলো হলো আমাদের অ্যান্সার। তো 6 অঙ্কটিতে বলেছে cos থিটা সমান x/√x স্কয়ার প্লাস y স্কয়ার হয় তাহলে দেখাই যে x sin থিটা সমান y cos থিটা। তো এখানে cos থিটার মান দেওয়া আছে, এখান থেকে আমরা sin থিটার মান বের করব। sin থিটার মান বের করে দিলে এখানে x ইন্টু sin থিটা করবো, যা হয় দেখবো y ইন্টু cos থিটার সাথে সমান হচ্ছে কিনা, দিলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর লিখব আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা সমান 1 হয়, বা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর এখানে কস থিটার মানটা বসিয়ে দেবো। কস থিটার মান কি ছিল? x/√x² প্লাস ওয়াই স্কোয়ার। তো 1 মাইনাস x/√x² প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমান √1 মাইনাস x² বাই, এটা হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, দিল হবে x² প্লাস ওয়াই স্কোয়ার সমান, এরপর নিচে লসাগু হবে x² প্লাস ওয়াই স্কোয়ার। একের সাথে এটা গুণ করলে হবে x² প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস x²। তো x² কেটে যাবে, দিলে থাকবে √y² বাই x² প্লাস ওয়াই স্কোয়ার। রুটটা উঠলে হবে y বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটার মান বেরোলো। এরপর অঙ্কটিতে বলেছে x সাইন থিটার মান নির্ণয় করতে আর y কস থিটার মান নির্ণয় করতে, দুটা সমান হচ্ছে কিনা দেখব। তো x সাইন থিটা সমান x ইন্টু সাইন থিটার মান কত বেরিয়েছে, y বাই সাইন থিটার মান কত বেরিয়েছে, y বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা লিখে নেব, y বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার সমান xy √x² প্লাস ওয়াই স্কোয়ার। আর y কস থিটার মান কি দেওয়া ছিল, x বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। এটা লিখে নেব, y ইন্টু x বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার, বা xy সমান √x² প্লাস ওয়াই স্কোয়ার। দুটো মান একই হয়েছে, তো অতএব আমরা লিখে নিতে পারি x সাইন থিটা সমান y কস থিটা। প্রমাণিত। তো 6-4 অঙ্কটিতে বলেছে যদি সাইন আলফা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা সমান 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো অঙ্কটিতে সাইন আলফা সমান দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা কোসেক আলফার মান নির্ণয় করব। কোসেক আলফা সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1 হয়। তো এখান থেকে কটটাকে একদিকে রাখবো আর 1টাকে এদিকে নিয়ে আসবো, দিলে হবে কট স্কোয়ার আলফা সমান কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 সমান কোসেক স্কোয়ার আলফার জায়গায় কোসেক আলফার মানটা বসিয়ে দেবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান হবে উপরেরটার হোল স্কোয়ার প্লাস নিচেরটার হোল স্কোয়ার, উপরেরটার হোল স্কোয়ার আর এখানে বাই নিচেরটার হোল স্কোয়ার মাইনাস 1। এটা হলে নিচে লসাগু হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর উপরে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা সমান আমরা একটা সূত্র জানি 4ab সূত্র। তো এখানে আমরা লিখে নিব 4 স্কোয়ার আর বি স্কোয়ার। 4 স্কোয়ার বি স্কোয়ার মানে স্কোয়ারটা হচ্ছে এ আর বি স্কোয়ারটা হচ্ছে বি, আর নিচে যেটা আছে আমরা সেটা লিখে দেবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেটে সূত্রটা লিখে দেবো 4ab সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তো ওটাই এসছে, স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি আর বি স্কোয়ারটা যদি আমরা বি ধরি, এ প্লাস বির হোল স্কোয়ার এটা আর এ মাইনাস বির হোল স্কোয়ার এটা। এখানে যা সূত্র বলছে ওই সূত্রে এখানে যা সূত্র বলেছে এটা ওই সূত্রে আছে, তাই আমরা লিখে নিয়েছি 4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ব্যাস, এটা কিসের মান বেরোলো, এটা কট স্কোয়ার আলফার মান বেরোলো। এটাকে যখন কট আলফা করবো তখন এটা রুট হয়ে যাবে 4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপর রুটটা উঠে গেলে হবে 4 স্কোয়ার বি স্কোয়ারটা হবে 2ab, আর এখানে এই হোল স্কোয়ারটা উঠে যাবে, রুট উঠে গেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্যাস, এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত হয়ে গেছে। অতএব আমরা লিখে নেব প্রমাণিত। তো 5 দাগের অঙ্কটিতে বলেছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। এটা প্রথমে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াইকে আমরা 1/k ধরে নেব, তারপর ওখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করে এই ডান পক্ষে বসিয়ে দেবো, বাম পক্ষে আমরা বসাবো না, বাম পক্ষে বসালে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। আমরা ডান পক্ষে বসাবো, দিয়ে বাম পক্ষটা প্রমাণ করবো। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা লিখে নিয়েছি, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, এটা সমান আমরা 1/k ধরবো, যেখানে 1/k ধরি, যেখানে k নট ইকুয়াল টু 0, কেটা 0 হবে না। অতএব কোনাকুনি গুণ করবো আমরা, তো x সমান হবে k সাইন থিটা, আর y সমান হবে কোনাকুনি গুণ করলে y সমান k কস থিটা। তো আমাদের ডান পক্ষে যেটা বলেছিল, ডান পক্ষ সমান x মাইনাস ওয়াই বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা এক্স ওয়াইয়ের মান বসাবো, দিলে x এর মান বসবে k সাইন থিটা মাইনাস k কস থিটা বাই √x এর জায়গায় হবে k স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় হবে k স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো উপর থেকে একটা k কমন যাবে, দিলে হবে সাইন থিটা মাইনাস কস থিটা
আর নিচে রুটের ভিতর একটা কে স্কোয়ার কমন যাবে, দিলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো উপরের কেটা যেমন আছে তেমন থাকবে, আর এটা হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আর নিচে হবে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয় আমরা জানি, অতএব এটা 1 হয়ে যাবে, দিলে নিচে থাকবে শুধু কে স্কোয়ার। তারপরে উপরে হবে কে সাইন থিটা মাইনাস কস থিটা, বাই নিচে কে স্কোয়ারের রুটটা উঠলে শুধু কে থাকবে, কে কে কেটে যাবে, দিলে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা। এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত। তো 6 দাগের অঙ্কটিতে বলেছে যদি 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান 4x হয়, তাহলে দেখাই যে কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তো এখানে যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা কস এটা পেয়ে যাবো, কস এ থেকে আমরা অবশ্যই সাইনে পেয়ে যাবো, সাইনে পেয়ে গেলে সাইনটাকে উল্টে দিলে কোসেক হয়ে যাবে, তো কোসেক এটাও পেয়ে যাবো। আর কট এটা কস এ বাই সাইনে করে দিলে কট এও পেয়ে যাবো, দিয়ে দুটো যোগ করে দিলে এটা প্রমাণ হয়ে যাবে। তো অঙ্কটিতে বলা আছে 1 প্লাস 4x স্কোয়ার কস এ সমান 4x, এখান থেকে আমরা কস এ সমান বের করবো 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। অতএব আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখানে সাইন স্কোয়ার এটাকে একদিকে রাখবো আর কস স্কোয়ার এটাকে অন্যদিকে নিয়ে যাবো। সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ারের জায়গায় এটা লিখে দেবো কসের মানটা 4x বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার সমান হবে 1 মাইনাস 4x এর হোল স্কোয়ারটা হবে 4 4 16x স্কোয়ার বাই নিচে হবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, দিলে হবে 1 মাইনাস উপরে 16x স্কোয়ার বাই, তারপর আর নিচটাকে আমরা ভাঙবো না, যেমন আছে তেমন থাকবে, ভেঙে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই নিচটাকে আমরা ভাঙবো না, যেরকম আছে ওরকম রেখে দেবো। সমান এটা যখন লসাগু হবে এটাও এখানে চলে যাবে একের সাথে গুণ হয়ে 4x স্কোয়ার 1 প্লাস মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হবে এর মাথায়। এটাকে যখন আমরা ভাঙবো এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে, তখন হবে স্কোয়ার মানে একের হোল স্কোয়ার একই হয় প্লাস 2ab, 2ab হবে 8x স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি, গুণ করলে হবে 8x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা 4 4 16x টু দি পাওয়ার 4 মাইনাস 16x স্কোয়ার বাই নিচটা যেমন আছে তেমন থাকবে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার সমান এই প্লাস 8 সাথে আর এই মাইনাস 8 বিয়োগ হলে হবে মাইনাস 8x স্কোয়ার থাকবে 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা কিসের সূত্র, এটা এ মাইনাস বি, তো এটা কিসের সূত্র, এটা এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে 4x স্কোয়ার সমান 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। কিসের মান বেরোলো, এটা সাইন স্কোয়ার এর মান বেরোলো। এবার সাইন এর মান বের করতে গেলে এটা পুরোটা রুট হয়ে যাবে, তো সাইন এ সমান রুট ওভার 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপর রুটটা যখন উঠে যাবে তখন হবে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা সাইনের মান বেরোলো। এখান থেকে আমরা কোসেকের মানটা পেয়ে যাবো, কোসেক এ সমান উল্টে দিলেই কোসেক হয়ে যাবে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এরপর আমরা কট এর মান নির্ণয় করতে হবে, কট এ সমান কস এ বাই সাইন এ। তো কস এর মান কি ছিল, কস এর মান ছিল 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা লিখে নেব 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার বাই নিচে সাইনের মান কি হবে, সাইনের মান বেরিয়েছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার সমান 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তো এটা কেটে যাবে, সমান পড়ে থাকবে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলেছে, তো দুটোর মান আমরা আগে বসিয়ে নিব। সমান কোসেক এর মান কত বেরিয়েছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কট এর মান কি বেরিয়েছে, কট এর মান বেরিয়েছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তো এটা নিচে লসাগু হবে 1 মাইনাস 4x স্কোয়ার আর উপরে হবে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। তো উপরেরটা কিসের সূত্র, উপরেরটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। তো এটা কত, এটা হচ্ছে 1 আর বিটা হচ্ছে 2x এর হোল স্কোয়ারের সূত্র। আর নিচেরটাকে যখন আমরা ভেঙে নেব তখন কি হবে, একটা হবে একের হোল স্কোয়ার মাইনাস এটা দুয়েরটা, তারপর বিটা হবে 2x এর হোল স্কোয়ার, একের হোল স্কোয়ার মানে একই আসছে মাইনাস 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ারই আসছে। তো এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম। তো এরপর কী করবো, এ 1 প্লাস 2x হোল স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, এটাকে আমরা ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি না, এ প্লাস বি একটা হবে আর একটা হবে এ মাইনাস বি 1 মাইনাস 2x।
তো এই প্লাসটার সাথে এর একটা কেটে যাবে, তো হোল স্কোয়ারটা উঠে যাবে, বা সমান হবে 1 + 2x / 1 - 2x, সমান যেটা হবে 1 + 2x / 1 - 2x। এটাই প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত হয়ে গেছে। তো 7 অঙ্কটিতে বলেছে x সমান a sin থিটা এবং y সমান b tan থিটা হয়, তাহলে প্রমাণ করি যে a² / x² - b² / y² সমান 1। তো এখানে সাইন আর ট্যান আছে, তো সাইন আর ট্যান দিয়ে কোনো সূত্র নেই, কিন্তু আমরা যদি সাইনটাকে উল্টে নিই কোসেক হয়ে যাবে, আর যদি ট্যানটাকে উল্টে নিই তাহলে কট হয়ে যাবে। কোসেক আর কট দিয়ে কিন্তু আমাদের সূত্র আছে। তো আমরা ফার্স্টে সাইন থিটা সমান বার করবো, দিয়ে সাইন থিটাকে উল্টে কোসেক থিটা করে নেবো, আর এখানে ট্যান থিটা সমান বার করবো, তারপর ট্যান থিটাকে উল্টে কট থিটা করে নেবো, দিলে আমাদের সূত্রে পড়ে যাবে। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি, x সমান a sin থিটা আর b সমান আর y সমান b tan থিটা। তো এখান থেকে আমরা সাইন থিটার মান বের করবো, সাইন থিটা সমান x/a, এই এটা ভাগ হয়ে যাবে, x এর নিচে চলে আসবে, আর এখানে ট্যান থিটা সমান y/b। এখানে এটা যখন কোসেক থিটা করবো উল্টে যাবে, কোসেক থিটা সমান a/x হয়ে যাবে, আর এটা যখন কট থিটা করবো তখন এটা উল্টে যাবে, b/y হয়ে যাবে। তো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। কোসেক থিটার মান বসাবো x/a তার হোল স্কোয়ার মাইনাস b/y তার হোল স্কোয়ার সমান 1, বা উপর হবে a² / x² মাইনাস b² / y² সমান 1, প্রমাণিত। তো 8 দাগের অঙ্কটিতে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1। তো অঙ্কটিতে বলেছিল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তো এটা আমরা সাইন থিটাটাকে একদিকে নিয়ে রাখবো, আর এই সাইন স্কোয়ার থিটাটাকে এইদিকে নিয়ে আসবো, 1 - সাইন স্কোয়ার থিটা। তো এখানে লিখবো সাইন থিটা, আর এই 1 - সাইন স্কোয়ার থিটাটা কিন্তু আমাদের কস স্কোয়ার থিটা হয়ে যাবে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এটা যখন এই সাইন স্কোয়ার থিটাটাকে এদিকে নিয়ে আসবো তখন 1 - সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, কস স্কোয়ার থিটা সমান। তো 1 - সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কস স্কোয়ার থিটা লিখবো, দিলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো বাম পক্ষে যেটা বলেছে, বাম পক্ষ সমান কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান 1 দেখাতে বলেছে। তো প্রথমে কস স্কোয়ার থিটাটা কস স্কোয়ার থিটাই থাকবে, আর কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা ভেঙে নেব, কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা এই কস টু দি পাওয়ার এই কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ারটাকে আমরা মান বসাবো, এখানে কস স্কোয়ারের মান বসিয়ে দেবো, এখানে কি বসাবো প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটার মানটা আমরা বসিয়ে নিলাম, ব্র্যাকেটে লিখে দেবো কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা, ব্যাস এইটা থেকে। এরপর বা হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, 1 হয়, আমরা জানি সমান 1, এটাই দেখাতে বলেছিল, অতএব প্রমাণিত। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।